সত্যি বলতে কি অপু বিশ্বাসের ছবিগুলো দেখার পর একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছে। পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। আসলে কার জন্য এমন বয়স্ক হাল হয়েছে অপু বিশ্বাসের? কার জন্য এতটা সময় ইনভেস্ট করেছেন? যে মানুষটার সাথে ডিভোর্স হয়ে গেছে সেই মানুষটাকে পুনরায় ফিরে পেতে অপু বিশ্বাস যে সময়টা তার পিছনে ইনভেস্ট করেছেন সেই সময়টা যদি নিজের শরীর কিংবা কেরিয়ার কিংবা অভিনয়ের দিকে দিতেন তাহলে আজকে অন্যরকম কিছু হতে পারত। যা কখনোই সম্ভব না সে অসম্ভবকে যখন সম্ভব করতে যাবেন তাহলে আপনাকে কিছু না কিছু হারাতে হবে। অপু বিশ্বাস সবকিছু হারিয়েছেন। এই যে বলা হচ্ছে অপু বিশ্বাস সাহসী, অপু বিশ্বাস অনেক কিছু জয় করে নিয়েছেন। এই সেই এগুলো জাস্ট তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাহতাবাজি কথা। অপু বিশ্বাস যতক্ষণ পর্যন্ত সাকিবের সাথে সিনেমা করেছে ঠিক ততক্ষণ সাকিবের আলোয় আলোকিত হয়েছিল। যখনই সাকিব খান তার কাছ থেকে দূরে সরে গিয়েছে অপু বিশ্বাস নিজে থেকে কোনো আলো ছড়াতে পারেননি। তার প্রত্যেকটা সিনেমা হয়েছে ফ্লপ। যেখানে গিয়েছেন সেখানেই ফ্লপ, ফ্লপ, ফ্লপ। মডেলিং বলেন, ফিতা কাটা বলেন, উপস্থাপনা করতে চেয়েছেন, রান্না-বান্নার চ্যানেল খুলেছেন, আ অ প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। কোথাও তিনি আলোর মুখ দেখেননি। সব জায়গায় তিনি ফ্লপ। অথচ তাকে ব্যবসায়ী, সফল উদ্যোক্তা অনেক কিছু ট্যাগ দেওয়া হচ্ছে। এগুলো তিনি যা নিয়ে চলতেছেন সেগুলো তার ওই যে সাকিব খানের সাথে সাকিব খানের আলোয় কাঁধে হাত রেখে মানে ঘাড়ের উপর মাথা রেখে যেই সময়টা পেয়েছেন, সেই সময়টাতে যে কিছু করেছেন সেটা দিয়েই এখনো চলছেন এই নায়িকা। তার চেহারার আসলে বেহাল দশা হয়ে গিয়েছে। তার বয়স্ক ভাবটা চলে এসেছে চেহারায়। মানে অন্যরকম কিছু দিতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তার কিন্তু খুব বড় একটা মনে হচ্ছে একটা সমস্যা দেখা যাচ্ছে।